এক ছিল ছোট্ট এক টুনটুনি। সে ছিল খুব বুদ্ধিমান, কিন্তু তার চেয়ে বড় ছিল তার সাহস। পুরো জঙ্গলে সে সারা দিন গান গাইত আর ছোটাছুটি করত। সে অন্য কোনো জঙ্গলে গিয়ে নতুন কিছু খাবার খাওয়ার কথা ভাবল। আজ খাবারের জন্য নতুন কিছু খাবার খুঁজে বের করতেই হবে। সব সময় এক খাবার খেতে ভালো লাগে না। হঠাৎ সে দেখতে পেল গাছের ডালে ঝুলছে মধু ভর্তি চাক। বাহ, আজ তো জমে যাবে। অনেকদিন পরে এরকম সুস্বাদু খাবার খেতে পাবো। ওহো, কি সুন্দর মধু! আজকে তো মজা করে খাওয়া হবে। সে একটু খেতে যাবে, ঠিক তখনই আসে জঙ্গলের দুষ্টু বাদর। এই মধুটা আমার, দূর হও, এই মধুটা আমি খাবো। টুনটুনি রেগে যায় না, বুদ্ধি খাটায় কিভাবে বাদরকে শিক্ষা দেওয়া যায়। আচ্ছা নাও বাবা, তুমি খাও। কিন্তু তুমি কি জানো, রাজার বাগানে অনেক মজার মধু আছে? বাদর উত্তেজিত হয়ে রাজার বাগানের দিকে দৌড়ে চলে যায়। রাজা বাগান ঘুরে দেখছে। হঠাৎ টুনটুনি রাজার সামনে একটা গাছের ডালে এসে বসে। ওহে ছোট্ট টুনটুনি পাখি, তুমি এখানে কি করছো? মহারাজ, আপনার বাগানে একটা দুষ্টু বাঁদর আসছে মধুর চাক ভাঙতে। কি আসুক, শাস্তি দেব ওকে। রাগ নয় মহারাজ, বুদ্ধি লাগান। আমাকে একটা সুযোগ দিন। প্রহরী, এই পাখিটা যা করবে ওকে করতে সাহায্য করবে। টুনটুনি একটা পরিকল্পনা করে। সে বাগানের মাঝখানে একটা খালি কলস রাখে এবং তার উপরে রাখে একটা মধুর সুগন্ধ পাওয়া যায় এরকম একটা ফুল। এবার দেখ মজা। বাঁদর খাবারের গন্ধ পেয়ে দৌড়ে আসে। ওহো, কত সুন্দর গন্ধ! খাবারটাও নিশ্চয়ই সুস্বাদু হবে। সে কলসের মধ্যে ঢুকে আর বেরোতে পারে না, কলসের মধ্যেই আটক হয়ে যায়। ওহে বুদ্ধিমতী টুনটুনি, তুমি তো দারুণ কাজ করেছো। বাহ বাহ, খুব সুন্দর। রাজা টুনটুনিকে রাজপ্রাসাদের মধ্যে ডেকে বললেন। তোমার বুদ্ধিতে রাজার বাগান রক্ষা পেল। টুনটুনির চোখ খুশিতে ঝলমল করে। রাজকর্মীরা তালি দিতে থাকে। মহারাজ, রাজা হোক বা টুনটুনি, বুদ্ধি থাকলে সব সমস্যার সমাধান করা যায়। এটা একদম সত্যি কথা। সেদিন থেকে টুনটুনি রাজ্যের সবার কাছে প্রিয় হয়ে ওঠে। কেউ কোনো সমস্যায় পড়লে টুনটুনিকে ডেকে আনে, আর দুষ্টু বাঁদর কারোর বাগানের জিনিস আর নষ্ট করে না। টুনটুনি গান করে, বুদ্ধি রাখো, মন ভালো রাখো, তবেই জিতবে সব জায়গায়। এই গল্পটা ভালো লাগলে লাইক দিও ও সাবস্ক্রাইব করে দিও।